এই মাত্র হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে। এইগুলো দানা নেই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 5টা আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন। ঘুম থেকে যখন উঠলাম তখন হালকা করে খিড়কিটা খুলে দেখলাম একটা হালকা কুয়াশাচ্ছন্ন ঘরে ঢুকছে। তো সেই দৃশ্যটা দেখে আমি ভাবলাম একবার ছাদে গিয়ে দেখি কিরকম লাগে। তো ছাদে গিয়ে দেখি চারিদিকে শুধু কুয়াশাচ্ছন্ন আর কুয়াশাচ্ছন্ন, শুধু একটা ঝিরিঝিরি আকারে কুয়াশাচ্ছন্ন পড়ছে। তো কুয়াশার চাদর ঠেকেছে গ্রাম, চায়ের কাপে দিচ্ছে ডুব, শীতের পরশ লেগেছে গায়ে, উষ্ণতারা আজ নিশ্চুপ। ভোরের আলোয় একটু আশা, খেজুরের গুড়ের স্বাদ, আমেজ করে চাকছি বসে পিঠে পুলির স্বাদ। যদিও এটা শীতকাল নয়, তাহলেও এখন কুয়াশাচ্ছন্ন চারিদিকে, তাই আজকে এই পোয়েমটা মনে পড়তে তোমাদের সাথে শেয়ার করলাম। আকাশটা দেখুন একবার খালি, কত সুন্দর লাগছে মেঘটা। শিশির বিন্দু পেয়ে এই গোলাপটাও যেন মাথা নেড়ে আমাদেরকে জানাচ্ছে শুভ সকাল। কি খাওয়া হচ্ছে? হ্যাঁ, কি চিপস খাচ্ছ? খাও। সব খেয়ে নিয়েছি। মা একটু এগিয়েছে, দেখুন, দেখতেই পাচ্ছেন, আর আমি পিছিয়ে পড়েছি কারণ এতটাই জঙ্গল, আমি মানে এগিয়ে যেতে পারছি না। তার সাথে রয়েছে এক গলা পাক, আমি তো হাঁপিয়ে পড়ছি। মানে ভিডিও করে যে কথা বলতে বলতে যাব তাও পাচ্ছি না। না, আগের থেকে অনেকটাই জল কম, দেখবেন, এই দেখুন, এই মাত্র হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে, এই এতটাই কম। এত কাদা টেনে টেনে যাওয়া সম্ভব? চারিদিকটা দেখুন একবার, পুরো সবুজ আর সবুজ, ধান গাছে পুরো ভর্তি হয়ে গেছে। এই কিছুদিন আগে রোয়া হয়েছিল আর এখন দেখুন ফলতে শুরু করে দিয়েছে। কিছু কিছু জমিতে ধান ফলেও গেছে, আবার কিছু কিছু জমিতে ধান এখনো ফলেনি। আমাদের এখানে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, ঢেঁড়স গাছগুলো প্রায় বড় বড় হয়ে গিয়েছে। আমি তো অনেক দিন এখানে আসিনি, প্রায় এক সপ্তাহের মতো হলো আসিনি। হ্যাঁ, তাই হবে। মা এই পুকুর থেকে জল তুলে এই গাছগুলোই ঢালে। এই দেখুন, জলের সমস্যা প্রচণ্ড, এখান থেকে একার পক্ষে জল তুলে এই গাছগুলোই ঢালা কিন্তু অসম্ভব ব্যাপার। আর আমি মায়ের সাথে চলে আসি বলে সেখানে আমার কোয়েলকে আমার বাপি দোল দিতে থাকে, আর মা আর আমি এখানে চলে আসি জল দিতে। আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর সঙ্গে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের এই ভিডিওটি দেখে কি মতামত সেইটাও কমেন্ট করে প্লিজ বলবেন। এই দেখুন, আমি বলছিলাম না অনেক জমিতে প্রায় ধান ফলে গিয়েছে, তার প্রমাণ এই দেখুন, এই জমিটায় ধান পুরো ভর্তি হয়ে গেছে। এই সময়টা এতটাই ভালো যে গরুগুলো দেখুন মনের আনন্দে ঘাস খেয়ে যায়। কি সুন্দর নাই লাগছে বলুন, সব দানা হয়ে গিয়েছে আর কি সুন্দর ফুল হয়েছে। এই দেখুন, এইগুলো হচ্ছে দানা, এই যে এইগুলো দানা। এই গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে, আমি ছোট দেখেছিলাম,
কত বড় বড় হয়ে গিয়েছে। আর মা প্রতিদিন আসে এই গাছগুলোয় জল দিতে। এখানে এত বড় পাড়ের মধ্যে মা একাই জল দেয় প্রতিদিন। খুবই কষ্ট হয়, ঘরে গেলে প্রচণ্ড হাঁপিয়ে পড়ে এবং ঘুমিয়েও পড়ে। তাড়াহুড়ো করে ঘরে এসে ছটপট ভাত বসিয়ে দিয়েছে, তারপরে 10 মিনিটের জন্য রেস্ট নিতে বসেছে। মা ঘুমিয়ে পড়েছে দেখুন। ও মা, গালে কি কি ললিপপ? কই দেখি। এই তো কোয়েলের গালে ললিপপ। স্নেহা আমাদের ড্রয়িং করতে খুব ভালোবাসে, তাই ও খুব সুন্দর সুন্দর আজকে ড্রয়িং নিয়ে চলে এসেছে আমাকে দেখানোর জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আরো আছে, কে দেখাও। বাহ, এটাও তো খুব সুন্দর। আরো এঁকেছো নাকি? বাহ, দারুন দারুন, হেব্বি সুন্দর সুন্দর স্নেহা আঁকতে শিখে গেছে। বাহ, এটা আরো সুন্দর লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ। বাহ, খুব সুন্দর। হাঁস চড়ছে। এখন থেকেই যদি স্নেহা এত ভালো আঁকতে পারে, ও একদিন না একদিন ড্রয়িং এর মাস্টার হয়ে যাবে। বাহ, কি দারুণ, সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি। মার মেয়ে যাচ্ছে। ওয়াও, আগের দিন ভিডিওতে আপনারা দেখেছিলেন মাছের পেটিটা তেতো ছিল বলে মাছ ভাজা এবং ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাই যখনই ও মাছ দেখে তখনই বলে এই মাছটা নিশ্চয়ই তেতো। তখন থেকে মাছ আর খেতেই চায় না। তো আজকে বলল, মা আমি আন্ডা কারি খাবো, আমাকে আন্ডা কারি করে দাও। কোয়েলের আবদারের জন্য মা তাই করলো, বাজার থেকে ডিম কিনে নিয়ে এলো। তুমি কি বললে দিদিকে? দিদিকে মেরেছো? কেন মারলে? কেন বাড়ি দিয়ে মেরেছো? আমাদের ওইটা হচ্ছে ফণি মনসা, রেগে গেলে যে কি করবে তার ঠিক নেই। কচি লাগবে দেখ। কোয়েল, এটা কার জামা? এটা কার জামা? তোমার জামা? আমার বাবা টাকা পেয়েছে, আমাকে কিনে দেবে। আমি পেট কিনে দিয়েছে। আমার বাবা টাকা পেয়েছে, আমাকে জামা কিনে দেবে, তোমাকে কিনে দেবে না। এটা কো, এটা কো। বাচ্চাদের সাথে খেলতে খেলতে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে ভাত রান্না তো হয়েই গেছে, তার সাথে এই আন্ডা কারিও মা শুরু করে দিয়েছে। এটা কার জামা? আমার জামা। কে বললো এটা নাকি দিদি ভাইয়ের জামা? এটা আমার জামা। এটা দিদির জামা। এটা কার জামা নয়, এটা সবুজ কালার। ওইটা কি কালার? সবুজ কালার। এটা সবুজ কালার নয়, এটা সাদা কালার। এটা আমার, এটা আমি পড়তে পারবো না। শোনো না, বল আমার এটা হোয়াইট কালার। এটা হোয়াইট কালার। হোয়াইট কালার? ও বাবা, তাই নাকি? এটা কি কালার বলো তো? তুমি জানো না? এ বাবা, এটা মেরুন কালার। এটা সাদা কালার, হোয়াইট কালার। এখন নয়, পরে পড়বে।
ঠিক আছে। কোয়েল আর স্নেহা মামাতো পিসি তো বোন হলেও এদের মধ্যে থাকে অনেক গভীর ভালোবাসা, কিন্তু আবার একটুতেই প্রচণ্ড রেগে যায়। কিন্তু ওদের যদি ভালোবাসা দেখেন আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে মায়ের ডিমের তরকারি হয়ে গিয়েছে। এবার বাচ্চাদেরকে দুটো পেট ভরে ভাত খাইয়ে দিলেই আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। কোয়েল যেহেতু একেবারে বাচ্চা, তাই মা না হলে আমি খাইয়ে দিই। আর স্নেহা একটু বড়, তাই বড়দের মাঝেই ও খায়, কখনো কখনো বোনের সাথেও খেয়ে নেয়। ও কোয়েল, তুমি কি দিয়ে ভাত খাচ্ছো? দাদি নিম আর ডাল দিয়ে ভাত খাচ্ছো? ঠিক আছে, খাও তরকারি খাও। ভাত ডিম তরকারি। ভাত ডিম তরকারি, আচ্ছা খাও। হ্যাঁ, তুমি বললাম ডাকছি। গরম লাগছে, নিচে রাখো, তোমাকে দিদা খাইয়ে দিক না। হ্যাঁ, আমি এমনি খাই। আচ্ছা খাও। তুমি এমনি খাবে? তো খাই। ঠিক আছে, খাও।